বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। MP3-তে 1998 সালে অনুষ্ঠিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আয়োজিত 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, শুরুতেই শুনবেন প্রথম দিনের তাফসির পেশ করছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদী। শব্দগ্রহণে মাহসিন সাউন্ড সিস্টেমস, প্রযোজনায় CHP, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সোরে মোহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू। नसीमा जानबे बतहा गुजर कुन ज़हवानम मुहम्मद रा खबर कुन। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि। अल्लाहुम्मा आमीन। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা 5 দিন ব্যাপী চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি।
মেহেরবানি করে দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब सभापति, मंचे उपविष्ट आलिमकुल शिरोमणि शेखुल हदीस अल्लामा हजरत मौलाना शाह अब्दुल जब्बार साहेब पीर साहेब क़िबला बैतुस्सर मदजिलहुल आली, हजरात उलमाए किराम, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, বন্ধু সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। মনিবের দরবারে লাখো কোটি সজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি আমার আলোচনার শুরুতেই অত্যন্ত বেদনা ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই এবং প্রাণ ভরে দোয়া করতে চাই, সেই চট্টগ্রামের কিছুদিন আগে ঘটে যাওয়া দুর্ঘটনা, ভূমিকম্পের মাধ্যমে হামজার বাগে ভূমিকম্পের কারণে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যে সমস্ত মাসুম বান্দা বান্দিরা বিদায় হয়ে গেছেন, আমিন জুট মিলের কলোনিতে অগ্নিকাণ্ডে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অভূতপূর্ব এই বড় রকমের ভূমিকম্পের দুর্ঘটনা যা চট্টগ্রামে ঘটল, এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে নিতে চাই, যারা মারা গেলেন এসব মুসলিম নরনারীকে আল্লাহ পাক যেন শাহাদাতের মর্যাদা দান করেন। তারা যাদেরকে রেখে গেছেন দুনিয়ায়, তাদেরকে আল্লাহ পাক যেন সাহারা দান করেন এবং এই জাতীয় দুর্ঘটনা থেকে, আযাব ও গজব থেকে আল্লাহ পাক যেন গোটা বাংলাদেশকে, গোটা মুসলিম মিল্লাতকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। এই তাফসীরের মাহফিলে রওনাক বখশ আলেমে দ্বীন যিনি উপস্থিত থাকতেন, আমি যাকে ওল্ড লায়ন বলতাম, সেই চট্টগ্রামের সেই সিংহ পুরুষ আল্লামা হযরত মাওলানা সিদ্দিক আজাদ সাহেব এই মঞ্চে আর আসবেন না। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। আজ আমি আপনাদের সামনে ভূমিকায় কিছু কথা আলোচনা করে নিতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাবুদের দরবারে সাহায্য প্রার্থনা করছি যে তিনি যেন
তার বান্দা বান্দীদের সামনে কিছু বক্তব্য রাখার, কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক তার গোলামকে দান করেন। আমাদের বর্তমান সমাজের অবস্থা সম্পর্কে আমাদের মুরব্বী মুর্শিদে কামেল বাইতুস শরফের হযরত পীর সাহেব কেবলা আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে, আমরা সবাই মিলে অত্যন্ত মনোযোগ সহকারে তার বক্তব্য অনুধাবন করেছি, হৃদয়ঙ্গম করেছি। আল্লাহ পাক তাকে সুস্থ রাখুন, আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহ পাক তাকে সেহাতে কুল্লিয়া দান করুন। এ জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখুন। সভাপতির জন্য দোয়া করে নিতে হয়। হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, যিনি খুব সুন্দর করে প্রতি বছর তার সুললিত কণ্ঠে স্বরচিত শের পড়ে তিনি শোনান, কবিতা পড়ে শোনান, গোটা মাহফিলকে মাতিয়ে তোলেন। আল্লাহ পাক তার ইলমি যোগ্যতা আরো বাড়িয়ে দিন, আল্লাহ পাক তার প্রতি রহম করুন। সমস্ত উলামায়ে কিরামদের উপরে, মাশায়েখ ইজামদের উপর আল্লাহ পাক রহম করুন। আমি আপনাদের সামনে কথাটা এভাবে তুলতে চাই যে আজ আমি মাওলানা শামসুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করেছিলাম কদিন আগে যে এই তাফসীরের মাহফিল কতদিন ধরে চলছে। উনি বলছেন এটা নাকি 20 বছর পূর্ণ হচ্ছে। 20 বছর ধরে আমরা কোরআনে কারীমের তাফসীর শুনলাম, আমাদের মধ্যে পরিবর্তন কতটা এসেছে, এ জাতির মধ্যে, এ দেশের মানুষের মধ্যে কতটা পরিবর্তন এসেছে, সেটাই সবচাইতে বড় প্রশ্ন। কোরআন কি শুধু শোনার জন্য এসেছে? কোরআন কি শুধু চুমা খাওয়ার জন্য এসেছে? কোরআন কি শুধু মাথায় রাখার জন্য এসেছে? কোরআন শরীফ কি জন্য এসেছে? আমরা তো শুধু শুনি, চুমা খাই, মাথায় লাগাই, বুকে লাগাই, কিন্তু কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি না। কোরআনের তাফসীর তো আমি নতুন কিছু করছি না। আমি কোরআনে কারীমের খেদমত যারা করেন তাদের মধ্যে, অতীতে যারা খেদমত করেছেন, এখন যারা করছেন, তাদের মধ্যে আমি হচ্ছি তালিবে ইলম, সবচেয়ে ছোট্ট নগণ্য আল্লাহ পাকের এক নগণ্য গোলাম। এর আগে বহু তাফসীর হয়েছে, কিন্তু মানুষের পরিবর্তন, চরিত্রের, আখলাকের, সমাজের, রাষ্ট্রের পরিবর্তন দেখতে পাই নাই। খুব কম পরিবর্তন হচ্ছে। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ইসলামের পথে সাধনা করে জীবনের শেষ মুহূর্তে এসে বলেছিলেন, 40 সাল তক কবরস্থান মে আজান দিয়া কোই মুর্দা জিন্দা নেহি হুয়া। 40 বছর পর্যন্ত কবরস্থানে আজান দিলাম, কোনো মুর্দা জাগি উঠলো না। আমার অবস্থাও আজ তাই হয়েছে। জীবনের 36টি বছর কোরআনে কারীমের একটুখানি খেদমতের তৌফিক আল্লাহ পাক দিলেন, মনে হচ্ছে যেন কবরস্থানে আজান দিচ্ছি, কারো কানে প্রবেশ করছে না। আজ আমরা কোথায় যাচ্ছি? কোরআন ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছি? ফাইনা তাযহাবুন, কোথায় চলছি আমরা? কোরআন ছেড়ে দিয়ে আমরা কোথাও শান্তি পাবো না। শান্তির জন্য পৃথিবীতে লিগ অফ নেশনস তৈরি হয়েছিল, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হয়েছিল, শান্তির জন্য সার্ক তৈরি হয়েছিল, শান্তির জন্য কত কিছু তৈরি হলো। শান্তি কেউ দিতে পারে নাই, পারবেও না, পারবেও না। এই কোরআন কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শান্তি চুক্তি যতই হোক, অশান্তি বাড়বে, শান্তি কোনোদিন হবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য এ কোরআনের কাছে আসতে হবে। কোরআন দিয়ে নিজের আখলাককে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের চরিত্রকে বদলাতে হবে, নইলে শান্তি ফিরে আসবে না। কোরআনে কারীম হচ্ছে আসল জ্ঞান, এই জ্ঞানের কাছে ফিরে যেতে হবে। এই জ্ঞান আসছে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে, 1500 বছর পর্যন্ত কোরআন পৃথিবীর মানুষের কাছে আছে। আমি তো মনে করি কোরআনের চাইতে মজলুম কিতাব এই পৃথিবীতে আর একটাও নাই। আমরা কোরআনের প্রতি জুলম করেছি, অত্যাচার করেছি, কোরআনের হক আমরা আদায় করিনি। ব্যাখ্যা আমরা করি, বক্তব্য রাখি, লোকেরা কষ্ট করে আসেন, শুনে চলে যান, কিন্তু আমলের ময়দানে ঘাটতি ছাড়া
পরিপূর্ণ আমল হয়ে আমলটা যেমন হওয়া উচিত ছিল সেটা সমাজে আজ হচ্ছে না। মানুষ মনে করছে বিজ্ঞান সবকিছু, বিজ্ঞানের দিকে দৌড়াচ্ছে, মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়াচ্ছে। একবার ফুটবলের মতো হয়ে গিয়েছে মানুষ। কিসের মতো হয়েছে বলুন? ফুটবলের মতো। এ শট মারে, ও হেড করে, ও আরেক লাথি মারে, সে আরেক লাথি মারে। এইভাবে করে মানুষ আজ ফুটবলের মতো লাথি খেয়ে বেড়াচ্ছে, কখনো জাতীয়তাবাদের দিকে, কখনো সমাজতন্ত্রের দিকে, কখনো পুঁজিবাদের দিকে, আর কখনো শিখ মতবাদ ধর্মনিরপেক্ষতাবাদের দিকে। ফুটবলের মতো গোটা জাতি দৌড়াচ্ছে। পৃথিবীর মানুষের কাছে, পৃথিবীর মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের কাছে না আসি। কারণ আসল জ্ঞান এখানে। আমাদেরকে কম জ্ঞান দেওয়া হয়েছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। খুব সামান্যতম জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে। সামান্যতম জ্ঞান, সামান্যতম জ্ঞান আমাদের দেওয়া হয়েছে। এই সামান্যতম জ্ঞান দিয়ে আমরা উন্নতি করেছি ঠিকই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি, হুজুর আসার আগের যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি, সেই যুগটাকে ডেজ অফ ইগনোরেন্স বলি, সেই যুগটাকে অন্ধকার যুগ বলি। আমি প্রশ্ন রাখি, সেই যুগের চাইতে আমার বর্তমান যুগ আর এই দুইটা যুগের মধ্যে আপনি একটু ডিফার করেন তো, একটু পার্থক্য করুন তো। কোন যুগটা খারাপ, এই যুগটা না রাসূল আসার আগের যুগটা? সে যুগের মানুষ তো, যেটাকে ডেজ অফ ইগনোরেন্স বলি, অন্ধকার যুগ বলি, সেই যুগের মানুষ তো কোন স্ত্রীকে তার স্বামীর সামনে, স্বামীকে ঘুঁটির সাথে বেঁধে তার স্ত্রীকে উলঙ্গ করে স্বামীর সামনে ধর্ষণ করেছে। এর ইতিহাস তো আমরা পড়ি নাই। মায়ের সামনে, বাবার সামনে তার কন্যাকে, যুবতী কন্যাকে উলঙ্গ করে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে, এই ইতিহাস তো আমরা পড়ি নাই। সুতরাং আজ সেই যুগের চাইতে এই যুগে আমরা মোটেই আগাতে পারি নাই, বরং শিক্ষার নামে, বিজ্ঞানের উৎকর্ষের নামে, সাহিত্যের নামে, শিল্পের নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, নতুন নতুন যুগ পরিবর্তনের নামে আমরা ধ্বংসের দিকে আগায় যাচ্ছি। আজ আমরা উন্নতি ঠিকই করেছি। আগে আমরা উঠে চড়তাম, পায়ে হাঁটতাম, এখন আমরা গাড়িতে চলি। গরু গাড়িতে চলতাম, রিক্সায় চড়তাম, এখন আমরা গাড়িতে চলি। আগে আমরা কোন ক্রমে উঠে টুটে চড়ে বেড়াতাম, এখন আমরা প্লেনে চড়ে বেড়াই, দুনিয়ার এ মাথা ও মাথা যাতায়াত করি। আগে একটা খবর এইখান থেকে সেখানে পৌঁছাতে অনেক দেরি লাগতো, আর এখন খবর টেলিফোনের মাধ্যমে খরচ বেশি, ফ্যাক্সের মাধ্যমে খবর পাঠাই, ফ্যাক্সে খরচ বেশি। এখন ইন্টারনেটের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে খবর পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কম খরচে, দ্রুত গতিতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমরা পৌঁছে দিচ্ছি। কম্পিউটার এই পৃথিবীকে একটা নতুন দিগন্ত উন্মোচিত করে দিয়েছে কম্পিউটার। এখন আর চিকিৎসার জন্য আপনাকে, বাজেশ্বরের হুজুর কেবলা তিনি কলকাতা গিয়েছেন, চিকিৎসার জন্য কেউ সিঙ্গাপুরে যায়, কেউ আমেরিকায় যায়, এখন যাওয়ার দরকার নেই। আপনার এইখানে ডাক্তাররা আপনার রোগ নির্ণয় করতে পারে নাই, যাওয়ার দরকার নাই। এই সাবজেক্টের উপর ডাক্তার লন্ডনে আছে অথবা আমেরিকায় আছে। আপনি এখান থেকে আপনার কম্পিউটারের মাধ্যমে লন্ডন এবং আমেরিকার ডাক্তারদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। সেখানে রুগীর অবস্থা বলার পর সেখানকার ডাক্তার আপনাকে বলে দেবে এই রুগীর এই চিকিৎসা, অপারেশন করতে হলে অপারেশনের জায়গা কতটুকু, কত মিটার কাটতে হবে, কত সেন্টিমিটার কাটতে হবে, কোন জায়গা বাদ দিতে হবে, সব কম্পিউটার আপনাকে বলে দেবে এবং সেইভাবে করে চিকিৎসা করাবেন। অতি দ্রুত গতিতে, কম খরচায়। লন্ডন যাওয়া লাগলো না, ডাক্তার আনা লাগলো না, এত টাকা ফি দেওয়া লাগলো না, প্লেন ভাড়া দেওয়া লাগলো না, এত কম খরচে আপনি বাড়ি বসে চিকিৎসা পাচ্ছেন। এখানেই শেষ নয়, আপনি একটা বই তালাশ করছেন, বইটা বাংলাদেশে নাই, বইটা আছে আমেরিকায় অথবা আছে লন্ডন হসপিটাল, লন্ডনে সবচাইতে বড় লাইব্রেরিতে বইটা আছে, সেই বইটা আপনি চান, আপনাকে লন্ডনে যাওয়ার দরকার নাই। আপনি কম্পিউটারের বটন টিপুন, লন্ডন এসে গেছে। এবার আপনাকে প্রশ্ন করবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি চাও কি? আপনি তখন বলুন আমি লন্ডনের লাইব্রেরি চাই, লাইব্রেরির লিস্ট চলে আসলো। কোন লাইব্রেরি চান, সেখানে টিপুন, সেই লাইব্রেরিটা বেরিয়ে আসলো। এরপর ওই লাইব্রেরি কোন বইটা চান, সেটাই টিপুন, বইটা বেরিয়ে আসলো। ইচ্ছে করলে 1000 পৃষ্ঠার বই ঘরে বসে
এই কম্পিউটারের পর্দায় আপনি পড়তে পারবেন, 1000 পৃষ্ঠার বই। তার মানে হলো আমাদের জাতীয় কবি বলে গেছেন, বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে। আজ সত্যি গোটা পৃথিবী মানুষের হাতের মুঠার ভিতরে এসে গিয়েছে। এখন আর ওয়ার্ল্ড বলে না, এখন বলা হয়, বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। এখন হচ্ছে গোটা পৃথিবী একটা গ্রাম। দুনিয়ার এ মাথা থেকে সে মাথা আপনি চলে বেড়াতে পারেন, আপনি যে কোনো জায়গার খবর নিতে পারেন মুহূর্তের ভিতরে। আমরা সে কাজ সেরে ফেলেছি। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আমরা চাঁদে গিয়েছি, এখানেই শেষ নয়। এরপরে মানুষ, দুনিয়ায় জায়গা হয় না, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিল। মঙ্গল গ্রহ কি আপনার কদ্দূর এখান থেকে? চট্টগ্রাম থেকে সাতকানি এর দূর হবে মঙ্গল গ্রহ। এখান থেকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। সেখান থেকে জুপিটার আরো শত শত কোটি মাইল দূরে। সেখান থেকে মঙ্গল গ্রহ, মার্স, সেই মঙ্গল গ্রহ পর্যন্ত পৃথিবীর মাটি থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে 49 কোটি কিলোমিটার মাইল। এই 49 কোটি কিলোমিটার মাইল পর্যন্ত মানুষ তার জ্ঞান পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। জ্ঞান পৌঁছায় দিল। পাথফাইন্ডার একটা যন্ত্র, একটা রকেট তারা তৈরি করলো, এটাকে ছেড়ে দিল। প্রতি সেকেন্ডে 1600 মাইল গতিবেগে। চিন্তা করেছেন? প্রতি সেকেন্ডে 1600 মাইল বেগে এটা ওড়া শুরু করলো। উঠতে উঠতে 1 মাস, 2 মাস, 3 মাস করে 8 মাসের মাথায় গিয়ে গত 29শে জুলাই রাত 3:45 সময় ক্রমাগত 8 মাস উড়ে সেই মঙ্গল গ্রহে গিয়ে অবতরণ করলো পাথফাইন্ডার। সেখানে অবতীর্ণ হলো। এরপরে পর্দা ফেটে গেল, ভিতর থেকে বেরিয়ে আসলো একটা সোজারনার নামের একটা গাড়ি। এই গাড়িটা 10 কেজি ওজন, 6 চাকার একটা গাড়ি। গাড়িটার ভেতরে রয়েছে কম্পিউটার, বেরিয়ে তার মধ্যে রয়েছে হাই পাওয়ারের ক্যামেরা, আরো অনেক যন্ত্রপাতি। এটা নামলো, নেমে চলা শুরু করলো। তারপরে ছবি তুলে নাসায় প্রেরণ করতে লাগলো। নাসা হচ্ছে পৃথিবীর মহাশূন্য গবেষণাগার। সেখানে প্রতি মুহূর্তে ওখান থেকে ট্রান্সমিট করতে লাগলো ফটোগুলি। এখানে বসে বিজ্ঞানীরা আবিষ্কার করতে লাগলো, এই পাথরের এত বয়স, সেই পাথরের এত বয়স। এমনকি তারা এটাও আবিষ্কার করলো যে মঙ্গল গ্রহে আজ থেকে 300 কোটি বছর আগে একটা বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল। সেই ফ্লাড যে হয়েছিল এটা ধরা পড়লো। তখন তারা চিন্তা করলো, পানি যেখানে থাকে সেখানে তো কোনো না কোনো প্রাণী থাকতেই পারে। সেই প্রাণীর উৎস তারা খুঁজতে লাগলো। গাড়িটা চলতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো, পাথরের ধাক্কা লেগে গাড়িটা কাত হয়ে পড়ে গেল। চিন্তা করুন, 49 কোটি কিলোমিটার নিচে পৃথিবীর মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটার মনিটরিং করে 49 কোটি মাইল দূরের সেই সোজারনার গাড়িকে তারা সেখানে সচল করে দিল 49 কোটি কিলোমিটার মাইল নিচে পৃথিবীর মাটিতে বসে। এখন আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত বড়! সেই সর্বজ্ঞানের আধার, সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কোরআন অবতীর্ণ করেছেন গোটা মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। तमाम পৃথিবীর হে নবী আপনি বলুন, আমার রবের কালেমা লেখার জন্য যদি तमाम পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে तमाम পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই হচ্ছে আল্লাহ পাকের সেই কালাম, এই হচ্ছে সেই কোরআন। আমাদের চাইতে হতভাগ্য জাতি পৃথিবীতে আর আছে কিনা অন্তত আমি জানি না।
আমরা সৌভাগ্যবান জাতি ছিলাম, কিন্তু আজ আমরা হতভাগ্য এই কারণে যেহেতু কোরআনের সাথে আমাদের সম্পর্ক আগের মতো নাই। আমাদের পূর্ব পুরুষরা কোরআনের সাথে যে সম্পর্ক রাখতেন, আমরা সেই সম্পর্ক আজ আর রাখি না। কোরআন শরীফ আমি যদি জিজ্ঞেস করি, এই আমরা যারা এই মাহফিলে ওয়াজ শুনতে এসেছি, তাফসীর শুনতে এসেছি, কয়জনের বাড়িতে প্রত্যেক দিন ফজরের পর তেলাওয়াত হয়? যদি হাত তুলতে বলি তাহলে হাত বেশি উঠবে না কম উঠবে আপনারা বলেন? এরপরে যদি প্রশ্ন করি যে কয়জন তার বাড়িতে কোরআন শরীফ বুঝে পড়তে পারেন, তাহলে হাত কি আরো বেশি উঠবে না আরো কম উঠবে? তাহলে কোরআন শরীফের সঙ্গে আমরা অত্যাচার করছি, জুলম করছি, এই কথাগুলি আমাদের মনে রাখা দরকার। এই কোরআনের মাহফিলে আজকে যারা এই মাহফিলে আজকে যারা হিন্দু ভাইরা এসেছেন, বৌদ্ধ এসেছেন, খ্রিস্টান এসেছেন, অমুসলিম ভাইরা এসেছেন, আমি তাদের সকলকে এই মাহফিলের পক্ষ থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনাদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। কারণ এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এ কোরআন পৃথিবীর কোন একটি যুগের জন্য, কোন একটি বিশেষ জাতির জন্য কোরআন অবতীর্ণ হয় নাই। কোরআন সর্বকালের সর্বযুগের সকলে মানুষের জন্য এসেছে। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটা এসেছে পৃথিবীর মানুষের জন্য বয়ান হিসেবে, উপদেশের গ্রন্থ হিসেবে বিশ্ব মানবতার কাছে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। মুসলমানরা শুধু দাবি করতে পারবে না যেটা শুধু আমাদের কোরআন, আর কারণ বন্ধুগণ, এ কোরআন কোনোদিন পুরাতন হবে না। বাইতুল শরীফের হুজুর কি সুন্দর করে ছোট্ট ছোট্ট উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। মিসাল দিলে মানুষ যত বোঝে, সারাদিন ওয়াজ করা, 300 পৃষ্ঠার বই পড়া আর ছোট্ট একটা দৃষ্টান্ত দেওয়া, এর থেকে অনেক দ্রুত মানুষের ব্রেন এটাকে ক্যাচ করে, ঠিক কিনা? কি সুন্দর করে তিনি বুঝাইছেন, মাথাটা আল্লাহর দেওয়া, এটা পুরানো, আর টুপিগুলি মানুষের তৈরি, জুতাটা মানুষের তৈরি, পাওয়াটা আল্লাহর তৈরি। কাজী পুরান, এগুলি পুরান হয়ে যায়, আল্লাহর তৈরিগুলো পুরান হয় না। এটা তো কোরআন, এটা কি? উনি প্রকৃতপক্ষে হাদিসের কথাই বলেছেন, হাদিসের কথাই বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআন শরীফ কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, দীর্ণ হবে না, কোনদিন এর আকর্ষণ কোনদিন বিনষ্ট হবে না। মানুষ শুধু শুনতেই থাকবে কোরআনকে, কোনদিন নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করেছেন। আজ পৃথিবীর বুকে ধর্মগ্রন্থ হিসেবে, আল্লাহ পাকের কিতাব হিসেবে দুনিয়ায় কারো কাছে কোনো কিতাব নাই। সব তারমিম হয়েছে, তাহরিফ হয়ে গিয়েছে। একমাত্র কিতাব বিশ্ববাসীর কাছে আছে, যার নাম কোরআন। নাম কি? আল্লাহ পাক বলেন, কোরআনকে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন আমি নিজে হেফাজত করব। এ ওয়াদা কার? বলেন না, ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা, আমি এটাকে হেফাজত করব। কোরআন আল্লাহ পাক হেফাজত করেছেন। পৃথিবীতে বেদের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, এগুলি কেউ মুখস্থ করে নাই, কিন্তু কোরআন শরীফকে আল্লাহ পাক হেফাজত করেছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কোথা থেকে এসেছো, কোথায় তুমি ছিলে, কোরআনে কারীম বলছে, বালহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বরং এই কিতাব, এই কোরআন শরীফকে আল্লাহ পাক লোহে মাহফুজে রেখেছেন। লোহ মাহফুজ কি? লৌহুন এই শব্দের অর্থ হচ্ছে ফলক, মাহফুজ এই শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত। আল্লাহ পাক কোরআনকে সংরক্ষিত করেছেন একটা ফলকের মধ্যে। কিভাবে করলেন? সেই ফলকটার কাইফিয়ত কি আমরা জানি না। ওটা কি খোদাই করে লেখা, না ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রং আর তুলি দিয়ে লেখাইছেন, না কি কায়দায় ফলকের মধ্যে রাখছেন, এই কাইফিয়ত পৃথিবীতে কারো জানা নাই। যেমন আমরা জানি না হাফেজের, যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, এই মাহফিলে হাফেজ আছেন না? হাফেজে কোরআন অবশ্যই আছে, কিন্তু এই কোরআন তিনি হেফাজত করেছেন কোথায়? তিনি যে মুখস্থ করেছেন রাখছেন কোথায়? এটা যদি কেউ খোঁজে, হাফেজকে তার মাথাটা অপারেশন করে মগজটা যদি প্লেটে এনে তারপর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজা হয়, ব্রেনের মধ্যে কোরআনের একটা অক্ষর পাওয়া যাবে? তার হৃদয়ের ভিতরে কোথাও পাওয়া যাবে? সুতরাং এখানে যে কায়দায় আল্লাহ পাক হেফাজত করেছেন,
এরকম কোন এক কায়দা আল্লাহ পাক হেফাজত করেছেন যে কায়দাটা আমাদের জানা নাই। আর আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন যা নষ্ট হওয়ার কোন উপায় নাই। আমার বক্তৃতা বিভিন্ন জনে এখানে টেপ রেকর্ড করছেন, অডিও করছেন, ভিডিও করছেন। এখন এই অডিও ভিডিও হচ্ছে যে ফিতায়, এই ফিতার উপরে যদি আর একজনের বক্তৃতা তোলা হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের উপরে যদি গান তোলা হয়, ওয়াজ তোলা হয়, তাহলে ওটা বিনষ্ট হয়ে যাবে কিনা? কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মানুষের সিনার ভিতরে, মেমোরির ভিতরে, তার স্মৃতির ভিতরে এমন ভাবে ধারণ করায় দিলেন, এ কোরআনে কারীমকে মানুষ মুখস্থ করার পর এরপরে যত কিছুই মুখস্থ করুক না কেন, প্রথম জিনিসটা কখনো মুছে যাবে না। যতই পড়বে ততই এটা হেফাজত থাকবে, নষ্ট হবে না। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, কোরআনের ভাষা শৈলী নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলো। কোরআনের ভাষা তো খুবই সুন্দর, কি বলেন? সুন্দর মানে কি? কোরআন আরবি ভাষা। কোরআন কি ভাষা? আরবি ভাষা। দুনিয়ায় যত ভাষা আছে এ ভাষার অনেক উৎকর্ষ হয়েছে, অনেক ভাষা বিলুপ্ত হয়েছে। বাইবেল যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষা আজকে পৃথিবীতে নাই। খ্রিস্টানদের কাছে জিজ্ঞেস করুন বাইবেল নাজিল হয়েছিল কোন ভাষায়, সেই ভাষা আছে নাকি? এবং ওই ভাষায় লেখা একখানা ইনজিল গোটা পৃথিবীর খ্রিস্টানদের কাছে আছে নাকি? তারা জবাব দিক, নাই। সুতরাং বহু ভাষা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। কোরআন এমন এক ভাষা, 1400 বছর আগে নাজিলকৃত এই আরবি ভাষায় কোরআন নাজিল হলো। ভাষার এত উৎকর্ষ সাধিত হলো, সাহিত্যের মান এত বাড়লো, কিন্তু কোরআনের রচনা শৈলী, এর শব্দ বিন্যাস, এর ছন্দ, এর সুন্দর করে বাকভঙ্গি পৃথিবীর সকল যুগের সাহিত্যকে ম্লান করে দিয়েছে, ম্লান করতে থাকবে কিয়ামত পর্যন্ত। বিভ্রান্তির সৃষ্টি হলো। লোকেরা ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় কবি হয়ে গেছেন, হয়তো তিনি পাগল হয়ে গেছেন, হয়তো তিনি গণক হয়ে গেছেন, নইলে এমন করে মিলিয়ে মিলিয়ে সাজিয়ে সাজিয়ে তিনি বলেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দিলেন। কোরআনে কারীম বলছে, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আপনার রবের করুণা আপনি উপদেশ দিয়ে যান, আপনার রবের মেহেরবানিতে আপনি গণক নন আর উন্মদ নন, আপনি পাগল না, গণক না, কবিও না। আপনার কাছে যেটা নাজিল হচ্ছে সেটা হলো ওহী, আমার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হচ্ছে। সুতরাং মানুষ বিভ্রান্তির মধ্যে যতই পড়ুক না কেন, কোরআনে কারীম তার নিজস্ব ভাবধারা নিয়ে পৃথিবীর মধ্যে টিকে থাকবে। এই পৃথিবীতে এমন একখানা বই নাই যে বই সম্পর্কে তার লেখক বলবে যে আমি একখানা বই লিখছি যাতে কোনো ভুল নাই। বলেন তো ভাইরা, সুধী মণ্ডলী, বলুন, পৃথিবীতে এমন কোন লেখকের সন্ধানকে আপনি পেয়েছেন যে লেখক বলতে পেরেছে যে আমি যে বই লিখেছি এতে কোনো ভুল নাই? কথা বলছেন না কেন? অথচ এই কোরআন যিনি পাঠালেন, কে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন। এর শুরুতেই তিনি ঘোষণা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, এ হচ্ছে সেই মহাগ্রন্থ যার ভেতরে সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুনিয়ায় সমস্ত বই শুরু হয় লেখকের দুর্বলতা দিয়ে। তিনি লেখেন, এই বই লিখতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি আমাকে ধরায় দেন, তাহলে আগামী সংস্করণে আমি তা পরিশুদ্ধ করিতে বাধ্য থাকিব। এরকম বলে কিনা? কিন্তু এই কিতাবের কাইফিয়াত ভিন্ন রকম, এই কিতাবের কায়দা ভিন্ন রকম। কোরআন নাজিল যিনি করলেন তার প্রশংসা দিয়ে কোরআন শুরু হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। সুতরাং এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো কারণ নাই। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যদি সন্দেহ হয়,
ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি সন্দেহ হয় আমার বান্দার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় যেটা আমার বান্দার বানানো, তাহলে কোরআনের মতো করে সূরা বানায় আনো। 1400 বছর পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। ভবিষ্যতে পারবে নাকি? পারবে? আল্লাহ পাক এরপরে বললেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। নবী আপনি বলুন, तमाम পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি যদি একত্রিত হয় আর পরস্পরকে যদি সহযোগিতা করে আর এই কোরআনের মতো যদি একখানা কোরআন তারা আনয়নের চেষ্টা করে, সকলে ব্যর্থ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোরআন কেউ বানাইতে পারবে না। এই চ্যালেঞ্জ আল্লাহ পাকের 1400 বছর পার হয়ে গেল, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। বন্ধুগণ, আল্লাহ নাই এ কথা তো পৃথিবীর অনেকেই বলেছে, বলে নাই? বলেছে কিনা কোন? অনেকেই বলেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এ কথা বলেছে, পাগলেরা বলেছে। কিন্তু কোরআন আল্লাহর কিতাব নয়, এটা মানুষের বানানো, এ কথা কেউ বলে না, বলতে পারে না। কারণ কেউ যদি এ কথা বলে যেটা আল্লাহর বানানো নয়, এটা মানুষের বানানো, তাহলে তাকেই লোকেরা ধরবে। যেটা যদি সত্যি মানুষের হয়, তুমিও তো মানুষ, বানায় দেখো কোরআন শরীফ, বানাও একখান দেখি আমরা। পৃথিবীর কোনো মানুষ জাতে মাতাল হলেও ওরা তালে ঠিক আছে, এই কথা কেউ বলবে না, এই কথা কেউ বলবে না যেটা মানুষের বানানো। যেহেতু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে ছেড়েছেন, ফাতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরাও যদি হয়, বানাও কোরআন, কেউ পারে না। সুতরাং এই কোরআনের রয়েছে বড় রকমের বৈশিষ্ট্য রয়েছে কোরআনে কারিমে। এটা হচ্ছে কালামে রব্বানি, আল্লাহ পাকের আখেরি কালাম, মানুষের জন্য আল্লাহ পাকের তরফ থেকে নাজিল করা সর্বশেষ হেদায়েতের গ্রন্থ, তাবিজের কিতাব নয়। কি বলেন, কোরআন কি তাবিজের কিতাব? না, এটা তাবিজের কিতাব নয়। কোরআন শরীফ হেদায়েতের গ্রন্থ, সর্বশেষ হেদায়েতের কিতাব, আল্লাহর পক্ষ থেকে। আর কোন বাণী পৃথিবীর মানুষের জন্য আসবে না। কি বলেন, আসবে নাকি? আর আসবে না, শেষ হয়ে গিয়েছে। আল্লাহর বলা যা বলা শেষ হয়ে গিয়েছে। প্রচলিত অর্থে অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোরআন কোন ধর্মগ্রন্থ নয়, অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোন ধর্মগ্রন্থ নয়। কোরআন এটা হচ্ছে জীবন বিধান। কোরআন এটা কি? আরো জোরে বলেন না, এটা কি? অন্যান্য ধর্মগ্রন্থে যা পাবেন না, তা কোথায় পাবেন? কোথায় পাবেন? এ কোরআনে কারিমে সব পাওয়া যাবে। আপনার অর্থনীতি পাওয়া যাবে, রাজনীতি পাওয়া যাবে না, যাবে না? সমাজনীতি পাওয়া যাবে, পারিবারিক নীতি পাওয়া যাবে, জুডিশিয়াল ল পাওয়া যাবে, ফৌজদারি দণ্ডবিধি পাওয়া যাবে, এর মধ্যে স্বরাষ্ট্রনীতি পাওয়া যাবে, পররাষ্ট্রনীতি পাওয়া যাবে, যুদ্ধ কার সাথে করবেন, কার সাথে করবেন না, কার সাথে চুক্তি করবেন, কার সাথে করবেন না, সবগুলি রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। সব কোথায় আছে? কোরআন আছে। নাদান কোরআন পড়ে না, কোরআন বোঝে না, যার জন্য কোরআনকে এড়িয়ে চলার প্রবণতা সৃষ্টি হয়েছে। শান্তি হবে না। শান্তির জন্য যত প্রচেষ্টা করুক পৃথিবীর মানুষ, বিশ্বাস করুন শান্তি হবে না, হবে না, হবে না। দেখেন না, আমাদের দেশে রেডিওতে বলে, এক শ্রেণীর লোকেরা এসে ধর্মগ্রন্থ পড়ে আর বলে বিশ্বের সকল জাতির কল্যাণ হোক, মঙ্গল হোক, তারপরে বলে ওম শান্তি, ওম শান্তি। আমি বলেছি, এই ওং ওং করতে করতে যদি রেডিও টিভিতে বমিও কেউ করে দেয়, অন্তত শান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। নিজের মাথার যন্ত্রণা বাড়বে, শান্তি হবে না। কারণ
পৃথিবী সৃষ্টি করেছেন আমার আল্লাহ। যারা বলেন কে সৃষ্টি করেছেন? আল্লাহর নাম নিতে কি শরম করে না ভয় করে? চিল্লায় কোন পৃথিবীকে কে সৃষ্টি করেছেন? আকাশকে সৃষ্টি করেছেন, মানুষকে কে সৃষ্টি করেছেন? সুতরাং আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলেই পৃথিবীতে শান্তি হবে, নইলে শান্তি হবে না। লিখে রাখেন, লিখে রাখেন, হবে না। পুঁজিবাদ দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে যদি শান্তি হইতো তো কবে হয়ে যাইতো। সুতরাং এগুলি হবে না। এগুলি নতুন করে চিন্তা করে যারা অগ্রসর হচ্ছেন, বোকার স্বর্গে বাস করছেন। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। এগুলি চলবে না, এগুলি অচল, এগুলি বাসি, এগুলি দুর্গন্ধ, এগুলি মরা লাশ, এগুলি পোকায় ধরেছে, এগুলি দুর্গন্ধ ছড়াবে, মানুষেরা শান্তি বাড়াবে। শান্তির জন্য গোটা বিশ্বকে ফিরে আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? কোরআনের কাছেই ফিরে আসতে হবে, তাহলেই শান্তি হবে। কারণ এ কোরআন কারো বানানো নয়। এটা কি রাসূলুল্লাহর বানানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা তিনি বলেন না। নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমার পক্ষ থেকে তিনি কথা বলেন, আমার বলা কথাই বলেন। তিনি যদি আমার কোনো কথা আমার নামে চালাই দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নিজের থেকে কোনো কথা বানায়া আমার নামে যদি তিনি চালিয়ে দিতেন, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। তিনি কোনো কথা নিজের থেকে বানিয়ে বলেন নাই। কোরআনের থেকে যা বলেছে, কোরআনের নামে যা বলেছেন সব আমার বাণী, আমার কথা। কোরআন আরবি ভাষা আর হাদিসও আরবি ভাষা। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? ফ্যান সরাতে হবে। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। কোরআনও পড়েন, হাদিসও পড়েন, ভাষা যদিও আরবি, কিন্তু দুটোর মধ্যে ভাষাগত, ছন্দগত, শব্দবিন্যাসগত, শ্রুতি মধুরতার দিক থেকে অনেক পার্থক্য। কিন্তু আসলে জিনিস আসছে একই জায়গা থেকে। কোরআনের ভাব আর ভাষা দুটোই আল্লাহ, হাদিসের ভাষাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবটা আল্লাহ পাকের। সুতরাং নবী যা বলেছেন সব কথা আমার পক্ষ থেকেই বলেছেন। কোরআন একমাত্র কিতাব যা আজ পর্যন্ত অবিকৃত অবস্থায়, অকৃত্রিম অবস্থায় পৃথিবীর মানুষের কাছে আছে, যার মধ্যে কোনো তারবিম তাহারিফ আজও হয় না। কোরআন হচ্ছে একমাত্র সেই কিতাব যেই কিতাবের মধ্যে আমাদের ধর্মের নাম আছে, আমাদের জীবন ব্যবস্থার নাম আছে, যেই কিতাবের মধ্যে আমাদের নাম আছে। কিরকম? আমাদের দ্বীনের, আমাদের ধর্মের নাম কি? বলেন, এর নাম কি? কোরআন শরীফ ইসলামের নাম আছে কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে কেবলমাত্র আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা। এই ইসলামের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। মুসলমান আমরা জাতি হিসাবে কি? মুসলমান। এই জাতির কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদেরকে মুসলমান বলা হয়েছে, কোরআন শরীফ বহু জায়গায় কথা আসছে। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই সব কথাগুলি তারা নিজেরা তৈরি করেছে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে নাই। বেদের মধ্যে কোথাও হিন্দু কথা নাই, বাইবেলের ভিতরে কোথাও খ্রিস্টানদের কথা নাই, খ্রিস্টান এই শব্দ ব্যবহার করা নাই। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এসব নাম তাদের নিজেদের তৈরি করা, তাদের ধর্মগ্রন্থের ভিতরে নাই। কোরআন একমাত্র কিতাব যা এই জাতির নাম এবং দ্বীনের নাম, ইসলামের নাম, মুসলমানদের নাম কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন। কোরআন হচ্ছে বিশ্বের সেই কিতাব যা সর্বাধিক পঠিত। আপনি আমাকে বলেন পৃথিবীতে একখানা কিতাবের নাম আমারে শোনান যেই কিতাবটা সবচাইতে বেশি পড়া হয়েছে, তার নাম কি? কি নাম? কোরআন। কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে। কোরআনের নামই হলো কোরআন, যার অর্থই হলো পাঠ করার বিষয়,
এর নামই হলো কোরআন। পৃথিবীতে সবচাইতে বেশি পড়েছে মানুষেরা এই কোরআন, কারণ এই কোরআনের প্রতি অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10 করে নেকি আমলনামায় লিখে দেন। পৃথিবীতে এমন কোন বই নাই যা প্রত্যেক অক্ষরে 10 করে নেকি আমলনামায় লেখা যাবে। মানুষ জেনে হোক, বুঝে হোক, মুখস্থ হোক, যেমনে হোক, কোরআন শরীফ মানুষ পড়বেই। কোরআন রক্ষার, কোরআন সুরক্ষিত থাকার এটি একটি কারণ। বাইবেল তার নিজস্ব ভাষায় নাই, বেদ তার নিজস্ব ভাষায় নাই, কোরআন তার নিজস্ব ভাষায়, চিল্লায় কোন কোরআন তার নিজস্ব ভাষায় আছে। কোরআন আপনি কিন্তু বাংলায় পড়তে পারবেন না, কোরআন আপনি ইংরেজিতে পড়তে পারবেন না, কোরআন আপনি ফার্সিতে পড়তে পারবেন না। অবশ্য বোঝার জন্য আপনার মাতৃভাষায় অবশ্যই বুঝবার অধিকার আপনি রাখেন। কোরআন আপনি বুঝবেন, বাংলায় বুঝুন, উর্দুতে বুঝুন, ডাচে বুঝুন, ফ্রান্সিতে বুঝুন, ইংলিশে বুঝুন, আর আপনি যে কোনো ভাষায় কোরআন বুঝতে চেষ্টা করুন। কিন্তু যখন তেলাওয়াত করবেন তখন আপনাকে আরবিতেই তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতে গেলে কিছু তেলাওয়াত করতে হবে, আরবিতে অবশ্যই পড়তে হবে। আপনি অন্য কোনো ভাষায় পড়তে পারবেন না। আপনি কি পারবেন নামাজ পড়তে দাঁড়িয়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সমস্ত প্রশংসা তার যিনি তামাম জাহানের পালনেওয়ালা সৃষ্টিকর্তা, তিনি পরম করুণাময়, তিনি দয়ালু, তিনি বিচার দিনের বিচারক, তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তোমারই গোলামি করি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। নামাজ হবে? নামাজ হবে। কোরআনকে বাধ্যতামূলক করা হয়েছে আরবিতে পড়তে হবে। কিয়ামত পর্যন্ত এই কোরআন তার নিজস্ব ভাষায় টিকে থাকবে, কারো ক্ষমতা নাই এক হরফ, একটা নকশা পরিবর্তন করার অধিকার পৃথিবীর কোন মানুষের নাই। কোরআন শরীফ একমাত্র সেই বিশাল গ্রন্থ যা মানুষ মুখস্থ করেছে। পৃথিবীতে অন্য কোন বই কেউ মুখস্থ, অন্য কোন কিতাব কেউ মুখস্থ করতে পারে নাই। কোরআন একমাত্র কিতাব, মাতৃভাষা নয়, অথচ মুখস্থ করেছে। এইরকম কোন কিতাবের নাম আপনার জানা আছে নাকি? নাই। আমাদের মাতৃভাষা কি আরবি? কি আমাদের মাতৃভাষা? আমাদের মাতৃভাষা বাংলা। আরবি আমার মাতৃভাষা নয়, পিতৃভাষাও নয়। কিন্তু কোরআন শরীফ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মাতৃভাষা নয়, আরবি ভাষা কোরআনের মতো এত বড় কিতাব মুখস্থ করে সিনার মধ্যে জমা করেছে। পাকিস্তানের ভাষা উর্দু, ভারতের ভাষা হিন্দি, উর্দু, নানান ভাষা আছে। আমেরিকা, ইংল্যান্ড ইংরেজি ভাষা আছে, বিভিন্ন জায়গায় ইংরেজি, বিভিন্ন রকমের ভাষা আছে। যত ভাষার লোক হোক না কেন, কোরআন যারা মুখস্থ করে নিজের মাতৃভাষা নয় অথচ মুখস্থ করেছে, এমন নজির, এমন দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নাই। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সেই কিতাব যা আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য একটা মুজিজা হিসেবে পৃথিবীর মানুষের কাছে রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন, গোটা বিশ্ববাসীর কাছে। কোরআন হচ্ছে একটা মুজিজা। কোরআন কি মুজিজা? রাসূলের জীবনে 3000-এর অধিক মুজিজা রাসূলের জীবনে ঘটেছে, নবুয়তের জীবনে। কিন্তু কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। এর থেকে বড় মুজিজা আর কিছুই নাই। আল্লাহ রাসূল বিদায় হয়ে গিয়েছেন, মুজিজা তিনি রেখে গিয়েছেন। এই মুজিজা দিয়ে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে, কোনো সন্দেহ নাই। কোরআন হচ্ছে সেই কিতাব যা এক সময় নাজিল হয় নাই, এট এ টাইম নাজিল হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে ধীরে ধীরে, আস্তে আস্তে করে 23 বছর 5 মাস ধরে ধীরে ধীরে কোরআন নাজিল হয়েছে। আর আন্দোলনের, ইসলাম হচ্ছে একটি আন্দোলনের নাম। ইসলাম কিসের নাম বলেন? ইসলাম হচ্ছে আন্দোলনের নাম। ইসলাম একটি বিপ্লবের নাম। ইসলাম একটা শরীয়তের নাম। ইসলাম একটা মুকাম্মাল নিজামে হায়াতের নাম। এই ইসলামী মুকাম্মাল নিজামে হায়াতের জন্য যখন যা দরকার, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করেছেন। হুজুর মুখস্থ করেছেন। মুখস্থ করতে গিয়া বারবার তিনি জিহ্বা নাড়াচ্ছিলেন, দ্রুত করতেছিলেন, যাতে করে একটা আয়াত, একটা জের জবর যাতে বাদ না পড়ে যায়। রাসূলুল্লাহর এই কষ্টটুকুন আল্লাহ পাক বরদাশত করলেন না। তিনি ওহী নাজিল করে দিন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবী কোরআনে কারীম মুখস্থ করার জন্য
জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিবরাইল আপনার প্রতি যখন ওহী নাজিল করে, আপনি আস্তে আস্তে করে একবার তার সঙ্গে উচ্চারণ করে যাবেন। গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করায় দিব, কোনো চিন্তা নাই। যে যুগে টেপ রেকর্ডার ছিল না, রাসূলুল্লাহর যুগে টেপ রেকর্ডার ছিল, প্রেস ছিল, কম্পিউটার ছিল, কিছুই ছিল না। ছাপাখানা নাই, প্রেস নাই, কম্পিউটার নাই, তারপরে টেপ রেকর্ডার নাই। সেই যুগের নাজিল করা কোরআন আজ পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। কারণ এটা বিশেষ কোনো যুগের জন্য আসে নাই, বিশেষ কোনো জাতির জন্য আসে নাই, এসেছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য। কোরআন হচ্ছে সকল প্রকার জ্ঞানের উৎস। এতে রয়েছে মানব জীবনের সকল জটিল সমস্যার সন্তোষজনক সমাধান রয়েছে কোরআনের ভিতরে। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি প্রত্যেকটি বিষয়কে আমি বিস্তারিতভাবে কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ পাক এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাকের কাছে থেকে, যিনি সবচাইতে জ্ঞানী, যার কাছে কোনো জিনিস গোপনীয় নাই। কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলুন হে নবী, এই কোরআন নাজিল হয়েছে তার পক্ষ থেকে, যার কাছে আকাশের জমিনে গোপন বলে কোনো জিনিস নাই, সব যার কাছে স্পষ্ট, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। সুতরাং এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে গোটা পৃথিবীর মানুষের জন্য। আর এর মধ্যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিস খুলে খুলে আমি কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছি। মানুষের জীবনের জন্য দরকার, অথচ কোরআনে লেখা হয় নাই এমন কোনো বিষয় নাই, সব জিনিসকে কোরআনের মধ্যে খুলে খুলে আমি বলে দিয়েছি। দেখুন 23 বছর ধরে, লক্ষ্য করুন, 23 বছর ধরে কোরআন নাজিল হলো। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এর একটার সাথে আরেকটার সঙ্গতি থাকতো না। এক একটা বিষয় আর একটা বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়ে যেত। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্পর্কে গবেষণা করে না, চিন্তা করে না, চিন্তা ভাবনা করে না? কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে নাজিল হতো, তাহলে এই কোরআন অন্য কারো কাছ থেকে নাজিল হলে পরে এর মধ্যে দারুণ ভাবে মতভেদ এবং অসঙ্গতি তোমরা পেতে। এর মধ্যে কোনো অসঙ্গতি নাই। কোরআন শরীফ আল্লাহ পাকের কাছ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল প্রকার মানব জীবনের সব সমস্যার সমাধান কোথায় আছে? জোরে বলেন না, কোথায় আছে? এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে। কোরআনের সম্মান যদি আমরা করি, আল্লাহ আমাদের সম্মান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মন্ত্রী হইতে পারলে মর্যাদা বাড়ে, এমপি হইতে পারলে মর্যাদা বাড়ে, প্রেসিডেন্ট হইতে পারলে মর্যাদা বাড়ে, মিল কলকারখানার মালিক হতে পারলে মর্যাদা বাড়ে। না, আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সে ব্যক্তি যিনি কোরআন নিজে শেখে আর অপরকে শেখায়, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাকের কাছের থেকে এসেছে, সম্মান দিবেন আল্লাহ কোরআনের মাধ্যমে। এই জন্য হাদিস শরীফে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفق منه آناء الليل وآناء النهار رواه متفق عليه